একজনের যদি কোনো ক্ষতি হয়, জানবেন সেই একজন কর্মীর থেকে 100 জন, 1000 জন, লাখো জন আইএসএফ কর্মীর জন্ম হবে। তাহলে আমরা কেন পিছিয়ে আসব? আমরা ভাইজানকে আমাদের নির্বাচনের মাধ্যমে আমরা বিধানসভায় পাঠাবো এবং আমাদের অধিকারগুলো বুঝে নিয়ে আমরা সুখে সঞ্চাদে আমরা থাকতে পারবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন অন্তত সুখে থাকতে পারে, যেন একটু দুধে ভাতে থাকতে পারে। আমি একা খাবো, একা পড়বো বললে হয় না। আমি যদি একা খেয়ে বেঁচে থাকি, আমার পাশের জন যদি অভুক্ত থাকে, তার মাথায় কিন্তু একটা চিন্তা অবশ্যই আসবে, ও রোজ রোজ খেতে পায় আর আমি খেতে পাই না। একদিন না একদিন আপনার ওই ভাড়া ভাতের থালাটা সে কিন্তু কেড়ে নেবে। আর সেই দিন এসে গেছে, আমরাও তাই করব। ওরা দুধে ভাতে খাবে আর আমরা তাকিয়ে থাকবো। আমরা সবাই চাই সত্যের প্রতিষ্ঠা হোক, পাখির কলকাকুলিতে ভরে থাকুক। আপনারা নিশ্চয়ই চান যে আমাদের মধ্যে একটা সুন্দর দিন, সুন্দর সকাল বিরাজ করবে। আমরা যেন পাখির কলকাকুলিতে আমাদের ঘুম ভাঙে, কোন বোমা বন্দুকের আওয়াজে আমাদের যেন ঘুম না ভাঙে। আর শাসক দল যাদের উপরে চোখ রাঙাচ্ছে, তারা যেন মুখে মুখে একটা জবাব দেয়। তারা যেন বলে, তারা তো বলেই বেড়াচ্ছে আমরা সব দিয়েছি, সব দিয়েছি, কিন্তু একবারও কি আপনারা প্রশ্ন করেছেন আপনাদের মধ্যে যে সুন্দর একটা জিনিস আছে, প্রত্যেকের অন্তরে একটা সুন্দর জিনিস সুপ্তভাবে থাকে, তাকে আপনারা জাগিয়ে তুলুন। আপনাদের জয় হবেই হবে। আপনারা দেখেছেন একটা বাঘ যখন পশু বা কোনো মানুষ শিকার করতে আসে, কোনোভাবে সেই পশু বা মানুষ নিজেদের মধ্যে যদি সাহস সঞ্চার করে সেই বাঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাহলে বাঘ অনেক শক্তিশালী, কিন্তু সেও আস্তে আস্তে পিছু হটতে শুরু করে। অর্থাৎ আমাদের চাই মনের শক্তি, মনের জোর, আর অসম্ভব মনের জোর রাখতে হবে এবং আমাদের আকাঙ্ক্ষাকে উপরে তুলে দিতে হবে। এগিয়ে নিয়ে যেতে হয়। সর্বপ্রথম দুটো জায়গায় তাকে সংরক্ষণ দিতে হবে, দুটো জায়গায় সব থেকে বেশি নজর দিতে হবে, এক শিক্ষায় আর দ্বিতীয় হচ্ছে চাকরিতে। 100 জন সরকারি চাকরি করলে এই উচ্চ শিক্ষায় সংরক্ষণের ক্ষেত্রে 6% আদিবাসীদের সংরক্ষণ পাওয়া দরকার ছিল, কিন্তু এই সরকার খাতায় কলমে 6% সংরক্ষণ দিলেও প্রকৃত আদিবাসীরা চাকরি পাচ্ছে না। গত বছরে কলকাতাতে এমবিবিএস নিট পাস করে এমবিবিএস এমন মানুষ চায়, এমন যারা কোটাতে আদিবাসী কোটায় তারা ডক্টরি পড়ছে, তাদের মধ্যে 42 জন যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে তারা সেই সুযোগ নিচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 42 জন ডক্টর হওয়া থেকে বঞ্চিত হচ্ছে এই সরকারের আমলে। এই কথা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলবে না, কিন্তু বামপন্থী আইএসএফ এর প্রতিবাদ করছেন, এর বারবার বলছে, আদিবাসী সমাজের কাছে আহ্বান জানাচ্ছে যে এই ফুলকে আপনারা বিসর্জন দিন। পদ্ম ফুল আর জোড়া ফুল মিলে আপনাদেরকে ফুল বানাচ্ছে। আপনারা আখাম চিহ্ন আইএসএফ এবং বামপন্থীদের হাতকে শক্ত করুন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে বাকি যে 70 লাখ ফেক এসটি সার্টিফিকেট আছে সেগুলোকে খুঁজে বার করে সেইগুলোকে বাতিল করে দিয়ে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষায় চাকরিতে যাতে সংরক্ষণ পায় তার সুষ্ঠু ব্যবস্থা বামপন্থী আর আইএসএফ দের সরকার করবে। যদি মনে হয় আম খাওয়ার ইচ্ছে হয় তাহলে আম গাছ লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সরকার চাই, তোলাবাজ মুক্ত সরকার চাই, কাটমানি মুক্ত সরকার চাই, তাহলে আপনাদের বলবো তাহলে দিকে দিকে বামপন্থী আর খামচিহ্ন আইএসএফ কে জেতান। আর অন্যথায় কি হবে বলুন তো? আপনার হাতে 1,500 টাকা ধরিয়ে দিচ্ছে শিক্ষিত বেকার, আপনি মনে করছেন খুব ভালো হচ্ছে, হিসাব করে একটু দেখুন পার ডে। আমার মোবাইলটা দেখি কটা বাজে, আমার মোবাইলটা হাতে দিয়ে রাখো, এটা মোবাইল তোমারটাই দাও না রে ভাই, আমার ওইদিকে ডাক পড়ে আছে। ও গালিগালাজ খেতে হবে, ভালো কাজ করতে গেলে গালিগালাজ খেতে হয়, একটু গালিগালাজ সহ্য করতে পারবে না তাহলে হবে কি করে নেতা? জেল টেল খেটে মিথ্যা মামলা নিয়ে সব বসে আছে। 2021-এ আমি যখন অ্যাফিডেভিট
আমার ক্রিমিনাল কেস একটাও ছিল না। যদি ক্রিমিনাল ওরে নিতে পারো তাহলে এসছে কত টাকা 2021-এ আমার নামে একটাও ক্রিমিনাল কেস ছিল না। আর 2026-এ আবার এফিডেভিট জমা করলাম 17টা ক্রিমিনাল কেস। তবে কি আমি কাঁদবো নাকি? ওই 170টা কেস দিলে স্টেজ থেকে দাঁড়িয়ে বলবো মোদি মমতার সেটিং জেনে গেছে জনতা। 100 বার বলবো, চাকরি চোর মমতার সরকার, রেশন চোর মমতার সরকার। যেদিকেই তাকাবেন যেখানেই চুরি হয়েছে সেখানেই তৃণমূলের উপস্থিত আছে। আমি স্টেজ থেকে বলবো, চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু পুরুষ বলবো নাকি? আপনাদের বলবো একটু ভাবতে হবে। 1,500 টাকা মাসে দিচ্ছে, পার ডে 50 টাকা। আপনারা বলুন ওই 50 টাকা কি আপনার সংসার চলবে? একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 দেব, আর এক উল্টো দিকে লাল ঝান্ডা আর খাম চিহ্ন বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 1,500 টাকা নয়, ন্যূনতম 15 থেকে 22,000। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দিদিকে। আমরা দিদির কথা শুনলাম। দিদি কিন্তু খুব সুন্দর কথা বলেছে। হয়তো হাততালির জোর ছিল না, কিন্তু দিদি যে কথাগুলো বলেছে পরে শুনলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমরা আমাদের স্টেজ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আমাদের মধ্যে গানিরাইট গ্রাম থেকে একটা র্যালি চলে এসছে। আমরা নাসির ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ওই বুথের সভাপতি, বুথ সভাপতি নাসির ভাই এবং ওই ব্রাঞ্চের সভাপতি শফিকুল ভাই স্টেজে চলে আসুন। এখন আমরা ব্যাস পরিয়ে বরণ করে নেব চালতাবেড়িয়া বুথের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যের হাজব্যান্ড এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দায়িত্বশীল ব্যক্তি আবুল খয়ের ভাইকে। আবুল খয়ের ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন এই বুথের সভাপতি আলামিন ভাই। আমাদের সংগ্রাম, ভাঙড়বাসীর সংগ্রাম। ধন্যবাদ। এখন জয়পুর পানাপুকুর গানিরাইট ব্রাঞ্চের সভাপতি সম্মানীয় শফিকুল ভাইকে আমরা ব্যাস পরিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আলামিন ভাই। এই পরিবর্তনের পরিহাজ, বাবার কোলে ছেলের লাশ, এই তৃণমূল আর না। আরে পরিবর্তনের পরিহাজ, বাবার কোলে ছেলের লাশ, এই তৃণমূল আর না। আরে তৃণমূলের 3টি গুণ, দাঙ্গা ফাসাদ মানুষ খুন, এই তৃণমূল আর না। এরপরে আমরা আমাদের একটা সিদ্ধান্ত আমরা করেছিলাম, যেটা আমি আগে স্পষ্ট করে দিই, যে আমাদের এখানে পঞ্চায়েত সদস্য আর ব্রাঞ্চের সভাপতি আর ভাইজান ছাড়া আমরা কেউ ব্যাস পড়ব না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কারো কত অসুবিধা হবে? আমরা ব্যাস সেই দিন করব 4 তারিখের পরে। কোনো অসুবিধা হবে? হ্যাঁ, যাই হোক, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মধ্য কোচপুকুর গ্রামের বুথ সভাপতি মিন্টু ভাইকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সালাউদ্দিন ভাই ওরফে মিন্টু ভাই।